থানায় মামলা কে করতে পারবে? হ্যালো ভিউয়ার্স, আমি অ্যাডভোকেট মাহমুদুল নূর। এখন আপনাকে 3টা প্রশ্ন তো জানাবো, আর এই 3টা প্রশ্ন উত্তর থানা মামলা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম প্রশ্ন হলো, থানায় কে মামলা করতে পারবে? দ্বিতীয় প্রশ্ন হলো, কোন থানায় মামলা করতে হবে? আর তৃতীয় প্রশ্ন হলো, মামলা করতে কি কি কাগজপত্র লাগবে? তাহলে আসুন ভিউয়ার্স, শুরু করা যাক। প্রথম প্রশ্ন, থানায় কে মামলা করতে পারবে? তো এই প্রশ্নের উত্তরটা বলার আগে আপনাকে একটা প্রশ্ন করুন। আপনাকে এই প্রশ্নের উত্তরটা দিতে হবে। যেমন ধরুন, একজন ব্যক্তি আপনাকে আঘাত করলো, আপনার মাথা বাড়ি মারলো, বা শরীরে আঘাত করলো, বা শরীরে পিটাইলো, লাঠিদা মারলো, বা ঘুষি মারলো, বাইরে আপনাকে গুরুতর আঘাত করলো। আপনি এখন লড়াচড়া করতে পারেন না, উঠতে দাঁড়াতে পারেন না, আপনার ডাক্তার চিকিৎসাধীন আছে, আপনি এখন ক্লিনিকে ভর্তি বা হাসপাতালে ভর্তি, আপনি বিছনাতে উঠতে পারতেছেন না, একেবারে গুরুতর অসুস্থ। এখন আপনি থানায় গিয়ে মামলা করবেন কিভাবে? এই প্রশ্ন উত্তরটা বলুন। আপনি হয়তো ভাবতেছেন, ঠিকই তো, কে মামলা করব? আর এই প্রশ্ন উত্তর হলো, আপনার পক্ষে আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বা পাড়ার প্রতিবেশী যারা আছে তাদের পক্ষে যে কোনো একজন ব্যক্তি আপনার পক্ষে থানায় মামলা করতে হবে। অর্থাৎ যিনি ক্ষতিগ্রস্ত বা প্রতারণার শিকার বা আঘাতপ্রাপ্ত, তিনি যদি কোনো কারণে অসুস্থ থাকেন, কোনো কারণে বৃদ্ধ ব্যক্তি হন, কোনো কারণে উনি যদি নড়াচড়া করতে না পারেন, তাহলে তার পক্ষ হয়ে যে কোনো ব্যক্তি থানায় গিয়ে মামলা করতে পারবে। আর তিনি যদি সুস্থ হন, তাহলে তিনি নিজে থানায় গিয়া মামলা করতে পারবেন। এবার দ্বিতীয় প্রশ্ন, কোন থানায় মামলা করবেন? আর এই প্রশ্ন উত্তরটা জানার আগে আপনাকে একটা প্রশ্ন করুন, আপনি সেই প্রশ্ন উত্তরটা দিবেন। যেমন ধরুন, একজন ব্যক্তি আপনাকে মারলো, আর যে ব্যক্তি আপনাকে মারলো ওনার বাড়ি হইল রূপগঞ্জ থানায়, আর আপনার বাড়ি হইল ফতুল্লা থানায়। আর আপনারা যেমন মারছে, যেই স্থানে মারছে ওই স্থানটা হইল সিদ্ধিরগঞ্জ থানায়। এখন আপনি বলেন, আপনি কি রূপগঞ্জ থানা মামলা করবেন, না ফতুল্লা থানায় মামলা করবেন, নাকি সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করবেন? তাই না? অনেক চিন্তা করেছেন না কোন থানা মামলা করবেন? আর এই প্রশ্নটি হলো, আপনি 3 থানার যে কোনো থানা মামলা করতে পারবেন। তবে আপনার জন্য সবচেয়ে ভালো হলো, আপনার বর্তমানে যেই থানায় আছেন আপনি সেই থানা মামলা করবেন, কারণ আপনি ওই থানার বাসিন্দা। আপনি যদি মামলা করতে সহজ হইব, মামলা চালাতে সহজ হইব, তদন্তে সহজ হইব। এই জন্য আপনি যে থানায় বর্তমান বসবাস করতেছেন আপনি সেই থানায় গিয়ে মামলা করবেন। এবার 3 নম্বর প্রশ্ন, মামলা করতে কি কি কাগজপত্র লাগবে? আমরা সাধারণত জানি থানায় শুধু এক বিষয় নিয়ে মামলা হয় না, বিভিন্ন রকম বিষয় নিয়ে থানায় মামলা হয়। সুতরাং বিভিন্ন বিষয়ের সাথে বিভিন্ন কাগজপত্র সম্পর্ক, তো সেই সকল কাগজপত্র থানা জমা দিয়ে মামলা করতে হইব। এখন আপনাকে এরকম কয়েকটা উদাহরণ দিব যাতে বিষয়টা আপনার কাছে একেবারেই সহজ হয়ে যায়। যেমন ধরুন, একজন ব্যক্তি আপনাকে মারলো, মাথা আঘাত করলো বা শরীরে আঘাত করলো, তখন আপনি কি করবেন? তখন স্বাভাবিকভাবে আপনি ডাক্তার কাছে যাবেন, ডাক্তার চিকিৎসা নেবেন, বা গুরুতর আঘাত যদি হয়ে থাকেন তাহলে ক্লিনিকে ভর্তি হবেন বা হাসপাতালে ভর্তি হবেন। তখন ডাক্তার কি করব? আপনাকে একটা ওষুধ খাওয়ার জন্য প্রেসক্রিপশন দিব। ওই প্রেসক্রিপশনে লেখা থাকবো আপনি কী কী টেস্ট করতে হইব, আপনি কী কী এক্সরে করতে হইব, তো এইগুলো আপনি করাইবেন। আর এই কাগজগুলো আপনি সংগ্রহ রাখবেন। আর আপনার শরীরের যেসব স্থানে আঘাত করা হয়েছে আপনার মোবাইল দিয়া ওই সব স্থানের ছবিগুলি তুলে নেবেন। আবার ভিডিও করতে পারেন, আপনি মন চায় এই বিষয়ে আপনি পত্রিকায় বলতে পারেন। তারপর আপনি থানায় গিয়া যখন এই বিষয়ে মামলা করবেন তখন আপনার জাতীয় পরিচয়পত্র, পাশাপাশি ওই যে ডাক্তার সার্টিফিকেটটা বা এক্সরে রিপোর্ট বা মেডিকেল টেস্ট, এগুলি সব থানায় জমা দিয়া আপনার মামলা করতে হবে। আবার ধরুন, একজন ব্যক্তি আপনার 2 লাখ টাকা হালত নেবে এবং লেখালেখি করলো, এবং সে বলল 1 মাস পরে আপনার টাকাটা ফেরত দিব। তারপর 1 মাস শেষ, এখন তো আপনার টাকা দেয় না, আজকে দিব, কালকে দিব, পরশু দিব। এখন আপনি কী করবেন? এখন আপনি চিন্তা করলেন ওই ব্যক্তির নামে আপনার থানায় মামলা করবেন। তাহলে আপনার থানা কী কাগজপত্র দিবেন? তাহলে আপনাকে থানায় গিয়া আপনার প্রথমে আপনার আইডি কার্ডের ছবিটা সেটা লাগবো। আইডি কার্ড না থাকলে আপনার
জন্মসনদের ছবি বা জন্মসনদ না থাকলে আপনার পাসপোর্ট, যে কোনো একটা কাগজ আপনি দিবেন। পাশাপাশি ওই যে স্ট্যাম্পটা লেখা হয়েছে আপনাদের যে টাকা হারাত নিচ্ছে, ওই স্ট্যাম্পটা লগে যোগ করে দিয়া আপনাকে থানায় মামলা করতে হবে। আবার ধরেন কোনো ব্যক্তি আপনার বাড়িঘর বা ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে এলো, কোবায় নষ্ট করে এলো, আগুন দা পুড়ে এলো, তখন আপনি কী করবেন? তখন আপনার বাড়িঘর বা দোকানপাটে যে ক্ষতিগ্রস্ত হয়েছে ওগুলি ছবি তুলবেন বা ভিডিও করবেন। আবার যদি পত্রিকা যদি এগুলি বিষয়ে বলতে চান পত্রিকা বলবেন। তারপর আপনার যখন থানায় মামলা করতে যাবেন তখন আপনার আইডি কার্ড, তখন আপনার জন্ম সনদ, তখন আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি, পাশাপাশি এই যে আপনি যে ভিডিও করলেন, ছবি তুললেন, পত্রিকা বিজ্ঞাপন দিলেন, এগুলি সব সংযুক্ত করে আপনি থানায় মামলা করবেন। সুতরাং এই আলোচনা থেকে আমরা বুঝলাম আপনি থানায় গিয়ে যে বিষয়ে মামলা করবেন ওই বিষয়ের সাথে যে সকল কাগজপত্র বা ছবি বা ভিডিও সম্পর্কযুক্ত সেগুলি সব সাথে জমা দিয়া আপনি থানায় মামলা করতে পারবেন। আর এর ফলে আপনার মামলা করাটা সহজ হইব, অপরাধের বিষয়টা প্রমাণ করা সহজ হইব, আপনার সহজে ন্যায় বিচার পাইবেন। এই ছিল আজকে প্রশ্ন উত্তর পর্ব। এই সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি তার উত্তর দিতে চেষ্টা করব। আজ এই পর্যন্ত।